আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ সুইস কুকিং রুমে। আজকে রান্না হবে লাল শাক। এখানে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এই শাকগুলো সম্পূর্ণ পানি ঝরিয়ে নেওয়া, এখানে এক্সট্রা কোনো পানি নেই। এই শাকটা আমি প্রপার ওয়েতে রান্না করব, এতে পুষ্টি এবং স্বাদ দুটোই পাওয়া যায়। কুচনো শাকগুলো আমি একটি কড়াইতে খুব ভালো করে ঠেসে ঠুসে দিয়ে দিলাম, কারণ এখান থেকে পানি বের হলে শাকটা অল্প হয়ে যাবে। এর উপরে আমি দিয়ে দেব 8-10টা কাঁচা ঝাল চেরা। ঝালের ঝাল বেশি হলে আপনারা মিনিমাইজ করে নেবেন। তারপরে দিয়ে দেব কিছুটা কুচানো রসুন। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন, একবারে বেশি লবণ দেবেন না, কারণ শাকটা যখন চুপসে যাবে তখন কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত শাকটা চুপসে অল্প হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। শাকটা যখন পানি ছেড়ে দেবে এবং অল্প হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এটাকে অন্যভাবে প্রিপেয়ার করব। লাল শাকে এরকম স্লো ভলিউমে যে কোনো শাক অল্প আঁচে রান্না করলে এর পুষ্টিমান যেমন বজায় থাকে, তেমনি এর টেস্টটাও ঠিক থাকে। আর আমি এতে কোনো হলুদ দেব না। লাল শাকে কোনো হলুদ দেওয়ার প্রয়োজন হয় না। ভাতটা মাখলে এমনি ভাতটা অনেক রঙিন সুন্দর হয়ে যায়। আর এই রান্নাটা যদি আপনারা একবার আপনাদের বাচ্চাদের মুখে দিতে পারেন, তাহলে এর টেস্টটা এতটাই সুন্দর যে তারা চেয়ে চেয়ে খাবে। তো বাচ্চাদের দিকে লক্ষ্য করলে অবশ্যই ঝালটা একটু মিনিমাইজ করে নেবেন। লাল শাকের পানি বের হয়ে এসছে, সেদ্ধ সম্পূর্ণ হয়নি। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দেব আমি রসুন কুচি, কিছুটা চিংড়ি মাছ, 2টা শুকনা ঝাল কুচি, এগুলো তেলে আমি দিয়ে দেব। এগুলো প্রথমে তেলে দেওয়ার পরে এর মধ্যে দেব আমি 1/4 স্পুন কাঁচা জিরা, আস্ত জিরা, যেটা তেলে ভাজার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যারা রান্না করেন তারা তো জানেনই যে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, ঝাল একসাথে হলে ভাজার সময় যে ফ্লেভারটা বের হয়, আমার মতন চিংড়ি লোভী হলে এই স্বাদটা কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন। এরপরে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শাকের টেস্ট আসে পেঁয়াজ রসুনে, এটা সবসময় শুনে আসছি, তবে এর থেকে অল্প দিলেও কিন্তু হয়ে যাবে। হবে না তা না, টেস্টও যে হবে না সেটাও না। এটা আপনার নির্ভর করে আপনি কিভাবে রান্না করছেন তার উপরে। কোনো কিছু কম বেশি হলে রান্নার তেমন কোনো বিঘ্ন ঘটে না বা স্বাদেরও হেরফের হয় না। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এমন করে ভাজবো পেঁয়াজটা লাল হয়ে আসবে, কিন্তু বেরেস্তা হোক এমন না। আর সেই সাথে রসুনগুলো সুন্দর ভাজা হয়ে যাবে, যাতে এর একটা ফ্লেভার তৈরি হয়। আর চিংড়ি মাছগুলো মুচমুচে ভাজা হবে, এতে করে শাকের টেস্টটা অনেক বেশি সুন্দর আসবে। চিংড়ি মাছটা নরম থাকলে একরকম টেস্ট থাকে, আর কুড়মুড়ে করে ভাজা হলে আর এক রকম টেস্ট। সেই সাথে ভাজা জিরার ঘ্রাণ আর শুকনো ঝাল ভাজার ঘ্রাণ, একটা অসম টেস্ট আসবে। যখন নাকি এই পেঁয়াজটা এরকম একটু লালচে মতন হয়ে এসেছে, নরম হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে যে শাকটা কড়াইতে ছিল আমি পাশে ঢেলে রেখেছি, এই শাকটা এর ভিতরে দিয়ে দেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আমি শুধুমাত্র পেঁয়াজটা কুচানো পেঁয়াজটা ভাজার সময় আঁচ বাড়িয়ে দিয়েছিলাম, তার আগে পরে কিন্তু আমি এটা একদম মিডিয়াম টু লো আঁচে রান্না করেছি। এবার পানি জমে থাকা যে শাকটা ওটা আমি দিয়ে দিলাম, যেটা হাফ সেদ্ধ করে রাখা ছিল। এতে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। তো এভাবে করে দিয়ে আমি বারবার নাড়াচাড়া করব। এবার কিন্তু আমি আর ঢেকে দেব না। এবং শাক, এটা কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার থাকে,
যেটা খাওয়ার সময় আমাদের কণ্ঠনালী থেকে পাকস্থলী পর্যন্ত যেতে যেতে আমাদের নালীগুলো পরিষ্কার করে নিয়ে যায় এই ফাইবার। তো এটা নিয়মিত খাওয়া উচিত। তাই এটাকে আমি একদম ঘেটে করে মোলায়েম করে রান্না করব না, এটা একটু এমন আশাআশি থাকবে। ঘন ঘন নাড়াচাড়া করে এবং মিডিয়াম আঁচে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আমার এখানে দেওয়া ঝাল, লবণ আর যা কিছু দিয়েছি সব কিছুর টেস্ট একদম ঠিক মতো আছে। আপনারাও চেষ্টা করবেন শাকের পুষ্টি গুণটা রেখে তারপর শাকটাকে রান্না করা। মুখরোচক করতে যেয়ে এর পুষ্টিটা হারাবেন না, তাহলে এটা শুধু খাবারই হবে, শরীরের কোনো পুষ্টির চাহিদা পূরণই করতে পারবে না। তো আমার রান্নাটা হয়ে আসছে প্রায়, পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে আসছে। আর আমি এই রান্নাটা একদম লো আঁচে করেছি, বারবার বলছি আপনারাও লো আঁচে করবেন। যে কোনো খাবারের সাথে এটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আর বিশেষ করে শীতের সময় এই লাল শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। ভেতরে দেখা যাচ্ছে যে পানিটা শুকিয়ে গেছে এবং যে হালকা তেল দেওয়া হয়েছিল এটা ছেড়ে আসছে। শাকের মধ্যে খুব বেশি তেল দিয়ে উচ্চ তাপে রান্না করে ভাজা ভাজা করলে কিন্তু এর স্বাদ, গুণ, পুষ্টি সবই নষ্ট হয়ে যায়। হয়তো এটা দেখতে অনেক সুন্দর হয়, তবে এর পুষ্টি থাকে না। এতে প্রচুর পরিমাণ আয়রন থাকে যা আমাদের শরীরে অনেক উপকারে আসে। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখতে অত্যন্ত লোভনীয়, লাল এবং ভাতের সাথে মাখালে ভাতটা পুরা লাল হয়ে যাবে। ছোটবেলায় এটা শুনতাম ম্যাজিক শাক, এটা দিয়ে খেলে ভাত লাল হয়ে যায়। তখন তো পছন্দ করতাম না, কিন্তু এখন করি। যাই হোক, আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন, উৎসাহ দিতে বেল আইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত আপডেট পেতে। আপনাদের উৎসাহ, আপনাদের লাইক, সাবস্ক্রাইব যেটা আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে হেল্প করে। তো রান্নাটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য আন্তরিক মোবারকবাদ। আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।